আমরা একবার জাল বাতি গেছি, তাই শুধু মাটি সমান হয়ে গেছে, ও শুয়ে দিয়েছে, কিন্তু চোখ দুটো জ্বলতেছে। আমি লাইন মারতেছি, রাত্রি জাল বাচ্ছি ওপারে। রাত্রেও গেছেন? হ্যাঁ। আপনি যে বললেন যে বড় বাবু, মানে আপনারা বাঘকে কি বলেন? বড়বাবু বলি। বড় বাবু সম্মান দিয়ে বলেন। সম্মান না বললে ওরা রাগ করবে না। ওই এসে ওই মুকুট দিয়ে সাথে কাঁকড়া বানতেছি, আর ওর সামনে জাম দিয়ে উঠেছে, মানে একটুখানি জায়গার খান এসে জাম দিয়েছে, কিন্তু ওই লোকের ধাক্কা লেগে ও জলে পড়ে গেছে। তাই লোকের এ ধার দেখবার উঠতেছে, ও ধার দেখবার উঠতেছে, মানে ওর হাত তাড়াচ্ছে শুধু, মানে ওকে ধরবে। সুন্দরবনের অন্যতম জঙ্গল মরিচঝাপি। মরিচঝাপি জঙ্গলের গায়েই মানুষের বসবাস, আর এই খড়ের ঘরে ত্রিপলের ঢাকা পরিবারের সকলেই এখানে বসবাস করেন। স্বামী গেছে বাঘের পেটে এবং জঙ্গলে তাদের নির্ভরশীল জীবন। বাঘের সম্মুখীন হয়েছেন রাত্রে, বাঘের চোখ জ্বলছে, সাথে বাঘ ঝাঁপিয়ে পড়েছে নৌকায়, মানুষের সাথে ধাক্কায়। সমস্ত ভয়ঙ্কর ঘটনা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে বন্ধুরা। আর এই বাঁধ দেখতে পাচ্ছেন, বাঁধের কোলেই নদী, ওপারেই মরিচঝাপির জঙ্গল। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্যই। ভিডিও দেখতে দেখতে যদি একটা লাইক এবং কমেন্ট করেন তাহলে আমাদের ভালো লাগবে, সাথে আপনারা সাথে আছেন, পাশে আছেন, এটাই আমার অনুভূতি হবে। সাথে থাকুন, পাশে থাকুন। মানে আমাদের ওখান দিয়েই তো ওখানে যান। হ্যাঁ, ওখান তো যাইনি। কে ছেলের বৌমা? আর এখানে থাকা হয়, তাই তো? এখানে থাকা হয়। ছেলে বৌমাকে নিয়ে বর্তমানে এই ঘরে আছেন। কি রান্না হয়েছে আজকে? ডাল আর ওই একটা সবজি করাই। বাহ, বৃষ্টি তাহলে কবে শুরু হয়েছে আপনাদের এখানে? এই তো 2-3 দিন হচ্ছে, তা সে খুব জোরে হচ্ছে না, তো অল্প অল্প হচ্ছে। কদিন আগে তো ঝড় বৃষ্টি হয়ে গেল খুব। আপনার নাম কি? সন্ধ্যা সরকার। সন্ধ্যা সরকার। সন্ধ্যা সরকার। আপনার স্বামীর নাম? অসিত সরকার। অসিত সরকার। আচ্ছা, এবারে বলুন যে আপনার স্বামী কি বাঘে আক্রমণ হয়েছিল? হ্যাঁ। এবারে আপনি তখন কোথায় ছিলেন? বাড়িতে। স্বামী কি করতো? ওই কাঁকড়া, মাছ কাঁকড়া ধরে। মাছ কাঁকড়া ধরতো। জায়গার অ্যাড্রেসটা একটু বলবেন? কেলাসখালী পূর্বপাড়া, পোস্ট অফিস, লাক্সবাগান, দক্ষিণ চব্বিশ পরগনা, সাতজেলিয়া দ্বীপ, তাই তো? এই দ্বীপে বহু লোক বাঘের পেটে গেছে, বহু লোক। তোমার বাবা তাহলে আক্রমণ হয়েছিল, তাই তো? বাবার দেহ আনা হয়েছিল? না না, দেহ, ডেড বডি পাইনি। কি করতে গেছিল কাকিমা? কাঁকড়া ধরতে। 3 জন গিয়েছিল, তাতে 2 জন ফিরে আসছিল আর একজন ফিরিনি। আচ্ছা। তখন তো কিরম অবস্থা হয় তো সবাই তো জানে। সেই অবস্থাতে ছেলেপিলে তো ওই বড় হয়ে গেছে, সেইভাবে মানুষ করতেছে। আর লেখাপড়া তো ওর বাবা থাকতে যা করে গেলে, তারপর তার আর ওদের আর কিছু শিখতে পারেনি। আচ্ছা। এখন সেইভাবে চলছে, এই আইলা চাইল টাইল দেয়, তাই এইভাবে চলে। আর ওই বোটে তো থাকে ছোট ছেলেটা। ওই কাঁকড়া ধরতে যেত, কিভাবে ধরতো? ওই দোন ফেলতো। ওই চারা বাঁধতো, বড় লম্বা লম্বা এরকম সুতো বেঁধে, তাতে সারা বেঁধে দিত। দিয়ে কানতে ধরবো, ওই গেলাসখালি টেলি চলে যাবে, এত দূর যাবে। হ্যাঁ। আর যে জঙ্গলে আক্রমণ হয়েছিল, জঙ্গলটার নাম কি ছিল? ওই বললেন চাঁদখালি, ছোট চাঁদখালি। ছোট চাঁদখালি। উনি কটার সময় আক্রমণ হলো? 9টার সময়। রাত্রে? সকাল না রাত? ওই সকাল। ওনারা কিভাবে প্রস্তুতি নিয়ে গেছিল এখান থেকে? ওখান থেকে চাল ডাল সব নিয়ে যায়, লোক ওই ঘুরে বাজার করে নিয়ে যায়। সেভাবে ওরা 1 সপ্তাহ থাকে ওই জঙ্গলে। 1 সপ্তাহ পরে বাড়ি আসে, এসে ওই কাঁকড়া বিক্রি করে তারপর সেখান থেকে 10-12 দিন পর আবার যায়। এইভাবে কাঁকড়া ধরে।
আচ্ছা এইভাবে মাছ কামড়া ধরে আমাদের সংসার চলে। আচ্ছা। তারপর তো জঙ্গলে পড়লো আর আমাদের সংসার তো চালিয়ে গেলে, ছেলেরা তো কাজ করতে পারে না, হুম তো ওই আইলা চাইল টাইল দেয়, সেইভাবে আমরা খাই। আর ওই বড় ছেলেটা ওই গাড়ি চালায়, আচ্ছা। টোটো চালায়। হ্যাঁ, আর যখন ওনাকে নিয়ে যায় জঙ্গলে তখন কেউ কি দেখেছিল যে বাঘে ওই ধরেছে? ওই তিনজন ছিল, একজন নিয়ে গেছে আর দুজন দাঁড়িয়ে মানে উনি কোথায় ছিল, মানে নিচেই ছিল না না নৌকায় উপরে ছিল? ছিল, লোক ওই ছিল, নৌকা থেকে নিয়ে হ্যাঁ, গেছে। নৌকা থেকে তুলে নিয়ে গেছে। এবার ওই যে দুজন সঙ্গীরা ফিরে আসলো, ওরা আপনাদের কাছে কি কি বললো, কি কি ঘটনাটা ঘটেছিল? এইভাবে তুলে নিয়ে গেল, যে লোক তো তুলে নিয়ে গেল। একজন জলে পড়ে গিয়েছিল, পিছনে যে ছিল সে জলে পড়ে গিয়েছিল, গেলে ওর তো আর খুঁজে পাইনি। যে সামনে মাথায় যা ছিল এই পারে তো ঝাঁপ দিয়েছে, আর ওই পারে গিয়ে উঠিয়েছে, এই পিছনে তার ওর ধরতে পারিনি, না পারলি আরেকজন লোক ওই দাঁড়াই ছিল, তার এসে ধরে তুলে নিয়ে গেল। হুম কষ্ট ওই লোক যখন বাড়ি নিয়ে গেছে তখন তো ওই কাদার ছাপ দেখে বোঝা গেছে যে এইভাবে তুলে নিয়ে গেছে। কাদার ওর পার একটা ছাপ মানে পড়ে- ধরে পার টেনে নিয়ে চলে গেছে। হুম, বাড়ি এসে ওরা গল্প করছে। হ্যাঁ। তাহলে ওরা নদীর জঙ্গলের গায়েই ছিল নৌকা নিয়ে? হ্যাঁ, গায়ে থাকে টুকেরা। মানে নৌকার মধ্যে শুনেছি নাকি খাড়ি থাকে, সেই খাড়ির গায়ে থাকে না এমনি যে আসল যে নদীতে, সেই নদীতে থাকে না ওই খাড়ির গায়ে থাকে? মানে খাড়ি থাকে যেগুলো। ছোট নদীতে ওঠে কাঁকড়া ধরতে, লম্বা দোন ফেলে, ওই সারা বাইতে দেয় ওর গায়ে, দিলি ফেলতে ফেলতে চলে যাবে, আবার ওখান থেকে ফিরে আসার সময় ওই দোন তুলতে তুলতে আসবে, এসে যে কাঁকড়া ধরবে ওই জালতি আছে। কাকিমা, আর যে কাকুকে নিয়ে গেছিল, এসে এদিকে এসো। কাকুকে যে নিয়ে গেছিল, কাকু হচ্ছে নৌকার ভেতরে ছিল, আর দুজন কোথায় ছিল? একজন জলে পড়ে গেছে, একজন জলে ছিল আরেকজন ওই লোকের ছই করা থাকে, ছইয়ের ভিতরে ছিল আরেকজন। আর কাকু বাইরে ছিল। হ্যাঁ, বাইরে ছিল। কাকু কি মাঝি ছিল? না, মাথায় দোন টানতে, দোন টানতে ওই দোন টানে। মাথায় দোন টানতে আর মাজা যে ছিল ওই বাঘ আসার কারণ দিকে ও সোর ভিতরে ঢুকে গেছে। ও আগে দেখতে পেয়েছে? হ্যাঁ, যে ওই ছুটে আসতেছে ওই দিকে সোর ভিতরে ঢুকে গিয়ে, আচ্ছা আর পাশা যে ছিল সে লৌকার ওই পিছনে মাথায় পড়ে গেছে। মানে নিচে জলে পড়ে ডুবে জলের তলায় ডুব মেরে রেখেছে। আচ্ছা আর মাথায় এই লোক দাঁড়িয়ে ছিল, লোক ভয় তা থয়ে গেছে, এসে লৌকার পর উঠে নিয়ে পাঁচা করে এনে ঘাড়ে তুলে হাঁটা দিচ্ছে। আচ্ছা। ও তো একই হেসে ঘাড়ে তুলে নিয়ে হাঁটা দেয়, ও ঘাড়টাই ধরুন, ঘাট ধরে নেবে রে। তখন এরা ফিরে এসে বলে যে এই ভয়ে ধরে যাবে। ওনারা এসে এরকম বললো? তারপরে খোঁজ টোজ করেননি? না, ও জাতি দেয় না আমাদের ফরেস্টার অফিসে তো জাতি তো দেয় জাতি দেয়নি। যে আমরা গিয়ে খোঁজ করে নিয়ে আসবো ছাড়িয়ে। বা ফরেস্টার অফিসে বলেননি? হ্যাঁ, সব বলাই গেছে, ও জাতি দেয়নি ওরা। ওরা গেছিল? ওরা গেল, ওরা গেল কি সেটা বলতে পারবো না। ওরা ইনকোয়ারিতে যায়, তো ইনকোয়ারিতে না গেলে হবে। ইনকোয়ারিতে গেছে, গিয়ে তারপর সব পরে বোর্ডটা আর ঠিক এই- করে এদের যে ছেলে যাবে, টেলে যে নিয়ে ছাড়িয়ে নিয়ে আসবো বলে। পঞ্চায়েত থেকে ডেকে নিয়ে ওরা গেল ইনকোয়ারিতে, যে কোন জায়গাটা পুড়েছে। আর সে বললো যে এই খাড়িতে পুড়েছে, সব কথা বাড়ি এসে বললো। হুম। আপনি কি জঙ্গলে যান নাকি? হ্যাঁ, ওতে কেবল আমি ওই কাঁকড়া ধরতে যাইতো। কাঁকড়া ধরতে যান? হ্যাঁ, আচ্ছা। ওই সকালে 5টার দিকে গেছি, আর এই কেবল তো বাড়ি এলাম। কজন গেছিলেন? আমরা 4 জন যাই, থোয়া ভাই লেবে লেবে। নেবে থমাবান? হ্যাঁ, মানে জালের এপারে? জালের ওই পারে এই পারে। জাল তুলে ভিতরে যান? সবাই জাল তুলে ভিতরে যায়। হ্যাঁ। এর ভিতরে ওই জঙ্গলে ওপারে তো কি জঙ্গল ওটা? মরিচঝাপি? হ্যাঁ, ওটা মরিচ ঝাঁপি। মরিচঝাপি জঙ্গলে। মরিচঝাপি জঙ্গলে এত সাহস নিয়ে আপনারা জাল তুলে জঙ্গলের ভেতরে যাচ্ছেন? জঙ্গলের ভিতরে যাচ্ছি, তাও ফরেস্টার তো ওই যে ধরলো, বলে কি সব তুলে নেওয়া, তা নেও, নিলি তো ভালো, আবার আসবো কাটি। আবার মানুষ কি হ্যাঁ, গরিব মানুষ কি করবো, আমরা থোবা নিয়ে আবার আসবো। আগে একদিন নিয়ে আসতো থোবা তুলে। তাহলে আজকের ঘটনা বলুন, যে কি কি আজকের করলেন, সকাল থেকে গেলেন, কি কি করলেন? সকালে গেছি, গিয়ে সারা বাজে থোবা টবা বইয়ে আইসি, কাঁকড়া ধরে আইসে, বেশিক্ষণ 1 কিলো করে হয়ে গেছে, 4 জনে 4 কিলো কাঁকড়া হয়ে গেছে। তাহলে কত টাকা করে বিক্রি করবেন? ওটা 300 টাকা করে কিলো বিক্রি হয়েছে। 300 টাকা করে? হ্যাঁ আচ্ছা, বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, ওই বিক্রি করা হয়েছে। কাদেরকে দেন ওগুলো? ওইখানে ব্যাপারী থাকে, ব্যাপারী দিয়ে দেয়। ওই মোড়ে? হ্যাঁ, ব্যাপারী বসে থাকে, তাদের দেয়। আপনার স্বামী গেছিল নাকি আপনার সাথে? আমার স্বামী এখন যায় না, ওই যখন বাইরে খেপে যায় তখন যায়, পাশে এক সপ্তাহ করে থাকে যখন, তখন যায়। 1 সপ্তাহ 1 মাস করেও হয়। প্রথম টিপ যখন যায় 1 মাস করে থাকে। 1 মাস করে? হ্যাঁ, 1 মাস করে টানা 1 মাস হচ্ছে জঙ্গলে থাকি আমরা। হ্যাঁ। আমরা 4 জন যাই, 3 জন যাই, 2টো মহিলা যাই, আমি যাই, আমার স্বামী যায়। আচ্ছা আচ্ছা। তো ওখানে গিয়ে বাঘের কবলে আপনি পড়েছেন? বাঘ এমনি ওই পাড়িয়ে যাচ্ছে, খাল পাড়িয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমার সামনে সামনে এখন আসেনি, হ্যাঁ।
সামনাসামনি কোনো এনে সব ব্যায়াম করিনি। তিনি কান তোর ওরা পারি যাচ্ছে, আমরা দাঁড়িয়ে দেখতেছি নৌকায়, পারি জঙ্গল উঠে গেল লাফ দিয়ে, আর আমরা দন তুলে আবার হাঁটা দিচ্ছি খালের ভিতরে। হুম, ও যে পার দিয়ে যায় সে পারে, আর আমরা থাকি না, ও তার উল্টো পারে আমরা চলে যাই। হুম। গিয়ে তারপরে ওই যে দেখা হলে আমরা বাইরে আসি, বড় জায়গায় এসে তখন গ্রাফি করি, ঘুরে যেয়ে থাকি, ওখানে রান্না বান্না করে আমরা সব খাওয়া দাওয়া করি। আচ্ছা, তো বাঘ দিকে ভয় লাগে না? বাঘ দিকে আর ভয় করে কি করে, আয় করতে গিয়ে মানে পেটের জ্বালা তো করতেই হবে। ও তো করতেই হয়। হুম। অনেকে যারা আটল দেয় তারা জঙ্গলে পড়ে, আর যারা দোন পায় তাদের অসুবিধা হয় না। তাও অসুবিধা হয় না ওখানে কেন বলা ভুল। যারা আটল দেয় আর এটার পার্থক্য কি? ওটা খালের ভিতরে আর জঙ্গলের ভিতরে হাঁটি হাঁটি আটল দেয়, আচ্ছা, আর আমরা লাভি না, তো আমরা নৌকার ভিতরে থাকি, নৌকা বাইয়ে বাইয়ে দোন বাই, আচ্ছা। আর ওরা নিচে লাভে জঙ্গলের ভিতরে হাঁটে, হাঁটে হাঁটে আটল পাতে। কিন্তু ওদের তো রিস্ক খুব। সব কাজে রিস্ক, তা আমরা একটু সাবধানে থাকি। আজটি রাইলে আমরা শব্দ পাই যে ও আসছে। আপনারা যে 4 জনে গেছিল আপনাদের মধ্যে গুণিন কে ছিল? গুনিন কেউ নেই, ও মা ভরসা, মা মা করে ডাকতে ডাকতে সব উপরে উঠে উঠে থাওয়া পায়, জলে কানা দিয়ে ভাই, হুম। তাছাড়া কি করে। আপনার ছেলে মেয়ে কজন? আমার একটা মেয়ে, মেয়ে বড় হয়ে গেছে, হ্যাঁ বিয়ে থাওয়া দেওয়া হয়ে গেছে। তাহলে এখন কেন যাচ্ছেন বাঘের পেটে? তা বুড়ো হয়ে গেলে আমার খাদ্য দেবে কেনা, তার আগে বুড়ো হওয়ার আগে আয় করে থুয়ে দেয়। এখন টাকা জমাচ্ছেন? খাবো, হ্যাঁ কত টাকা জমিয়েছেন এ পর্যন্ত? টাকা জমাইছি, ওই জায়গাটা কিনেছি, কিনে ওই জায়গায় ঘর বাঁধিছি, টাকার কোনতে জমাবো তাই, আর খাচ্ছে আর ওই খাওয়া দাওয়া হচ্ছে এখন। কি রান্না হয়েছে আজকে? দিয়ে আসে তো আজকে তোমার ওই টেংরা মাছ দিয়ে পটল আলু রান্না হয়েছে, বাহ, আর ভেন্ডি ভাজা, সুন্দর, পুঁটি মাছ দিয়ে। ভালো। আচ্ছা, তাহলে আপনি এই যে কাকিমা তার স্বামীকে হারিয়েছে, এই পরিবারের বিষয়ে একটু বলুন। কিভাবে তারা মানুষ হলো, কিভাবে ছেলে ওই মেয়েদের? জঙ্গল যেখানতে পুড়ে গেছে সেখানতে, আর বই ছাওয়ালটা তো ওই টোটো চালিয়ে বেড়ায়, আর ও লোক ওই আয়লা চাল টাল দেয় তাই খায়, আর কি করে, টোটো আর ক পয়সা হয়, হুম, তার ওই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, 10,000 টাকার ব্যাটারি কিনতে গেছে, হুম, এই 2 বছর বাদে এই টোটোটা কিনেছে। হুম। এতদিন কিনিনি, এতদিন ওই বাইরে কাজ করতো, আন্দামান ওই ইয়েতে কাজ করতে যেত, আর ওই লোক ওই আয়লা চাল টাল দেয়, এই ধীরে ধীরে খায়, আর কি করে। বাইরে কাজ করি ওই আর ও যেটুকুন জায়গা কিনেছে এই ঘর বাদ বাঁধে বসিয়ে দিই, হুম। কাটা 10 জায়গা কিনে ঘর দর দিয়ে এই বসিয়ে দিই, আয়লার বাঁধ উঠেছে ওই সব আবার রাস্তায় এই গাঁথেছে। রাস্তাও হতে পারে এখানে। ওই 10 কাটা করে জায়গা আমাদের কিনে বসা। হুম। কেমন দাম এই জায়গার দাম? এখন 4-5 করে এখন 4 লাখ টাকা করে 3 লাখ টাকা করে হচ্ছে, ভিতরে জলের দিকে গেলে তখন 3 লাখ। বিঘে? হ্যাঁ বিঘে। কম আছে, আর এই ধরো রাস্তার গায়ে একটু বেশি নেবে। এখন রাস্তার গায়ে নিয়ে দিলে তখন 4 লাখ নেবে। তাহলে ওপারে মরিচঝাপির জঙ্গল আর এপারে মানুষের বসবাস। হ্যাঁ বাঘের ডাক কি শুনতে পান? হ্যাঁ, ও অনেক সময় ডাকে, অনেক সময় পারি যখন ধান টান থাকে তখন পারি আসে। পার হয়ে আসে? হ্যাঁ, এপারে হ্যাঁ, ও অনেকবারই পারিয়েছে, এখন জালটা দেওয়া বলে পারা হয়। আসতে না জ্বালা মানে জঙ্গলেও ভয়, হুম, জঙ্গলের বাইরেও ভয়, হ্যাঁ, নিজেদের বাড়িতেও ভয়। জাল ছিঁড়ে আসি বেড়ে, রাত্রি ভয় না আমার, জাল ছিঁড়েও চলে আসে? জাল ছিঁড়ে চলে আসে, অনেক আর বছর তো এসে, এবছর বর্ষাকালে এসে তোমার ওই 10 নম্বরের দিক আসে, এই চর দিয়ে কানা দিয়ে হাঁটিয়ে আসে, ওরে মাথায় গেছে, এদিকে একটা জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে ঢুকেছে। তারপরে কি করলো ওই বাঘটাকে? ও তারপরে ওই তোমার জাল দিয়ে ঘিরেছে, যেখানে দেখা হয়েছে সেখানে ফরেস্টাররা এসে জাল দিয়ে ঘিরেছে, ঘিরে ধুরে আবার গভীর জঙ্গলে এনে ছাড়িয়েছে। ওদেরকে খেতেও দেয় না মনে হয় বাঘদের, কি খাই দেবে? ওই মানুষ ওই খেতে দেয় না বলে মানুষগুলোকে খায়। হ্যাঁ, ওরা ওই হরিণ তোমার শুয়োর এইসব জঙ্গলে ধরে খায়, ওরা এই বাঘ দেশে তো ওগুলো এসে জঙ্গলে ধরে খায়। হুম, এবারে- দেশে এসে তখন ছাগল গরু রাত্রি যদি তোমার গোল টোল ফাঁকা পায় তখন ছাগল গরু ধরে নেবে, তখন ধরে খায়। ম্যাডাম মানুষ পেলে মানুষ খায়। ম্যাডাম বলতে চাই যে যদি সরকার থেকে বা টাইগারের থেকে বাঘের খাবারের জন্য যদি কিছু দেওয়া হয় তাহলে বাঘ আর এত হিংস্র হবে না, হুম, তাই কি না? এটা তো পায় না, ওরা তো জীবন যুদ্ধ করে খায়। হ্যাঁ খাই তো আমরা যেহেতু আমরা তাও দুটো খাবার পাই, কিন্তু বাঘ কিন্তু পায় না, ওই জন্য মানুষগুলোকে অ্যাটাক করে, ওই জন্যই কিন্তু এত রাগ, এত হিংস্র হয়ে উঠেছে। যদি খেতে দিত অফিস থেকে তাহলে এই মনে হয় এই গরিব মানুষদের পেটে যেতে হতো না বাঘের পেটে। হুম, তাহলে বাঘও তো তার জীবন বাঁচাবার জন্য তার খাবারের প্রয়োজন আছে। হ্যাঁ যখন খিদে লাগে, আমাদের যেরকম খিদে লাগে আমরা যে কিছু আমরা খাই। ছেলেবে কাজ করি, ও তো ওরা হয়তো যখন পায় তখন খায়। ধরতে পারে, মানুষ ওর কাছে কিচ্ছু না। দেখুন, আমাদের যেমন পেটের জ্বালা আছে, বাঘেরও পেটের জ্বালা আছে। হ্যাঁ, ওরা তো হয়তো তার একদিন মধ্যেও পেলো, আমাদের সাবধানে কাজ করতে হয়, যে কোন ফাঁকে কোন দিকে, সবসময়
সতর্ক থাকতে যে ও যদি জলে ঝাঁপ দেওয়া হাঁটা হয় তখন আমরা ছুটে লৌকায় উঠি যে ও আমাকে দিকে আসতে লৌকায় উঠে 4 জন এক জায়গায় থাকি যেন আমার গাছ দ্বারা তাড়াতাড়ি ধরধর করে আমার জঙ্গল খুলতে বেরিয়ে আসে এসে বড় জায়গায় দাঁড়ায় বাইচান্স তোমার সামনে বলা পেলে যায়, ও কখন যেন চুরি করে আসে তো ও চুরি করে আসবে যেরকম বিড়াল একটা ইঁদুর ধরে যেরকম ইয়ে করে সেইরকম ওরা চুরি করে আসে এসে ধরে সামনাসামনি এসে ধরতে পারে না আমাদের আমার বড় ভাই জঙ্গলে পড়ে আসতে ওই এরকম বাইয়ে যাচ্ছে খাল দেওয়ার পেছন দিকতে ছুটে গিয়ে এসে ঝাড়ে পিছন দেখতে ধরলো কজন ছিল ওনারা? ওরাও 3 জন ছিল। উনি মাঝি ছিল। হ্যাঁ মাঝি গাড়বার পড়েছে তাও হাত দিয়ে ঠেকিয়ে এলো ঠেকালে কি হবে ওনাকে নিয়ে চলে গেছিল না ও আরো 2 জন ছিল তারা বড় বাড়ি করে ফিরে নিয়ে গেল তা আনলে কি হবে মরে গিয়ে বাড়ি ওই গান ফাড়ি এবার আস্তে আস্তে মারা গেছে এমন জায়গা আঘাত করিয়েছে গলায় ধরিয়েছে কোথায় ধরেছিল? গলায় এরকম জায়গায় ধরেছে ধরলি পুরো ওই দাঁত বসে গেছে আর ওই রক্তটা বেরিয়ে গেছে রক্তটা যদি বন্ধ করতে পারতো তাহলে বেঁচে যেত রক্ত বন্ধ করতে পারেনি উপরে আস্তে আস্তে মরে তো ফুটো করে দিয়েছে গল গল করে রক্ত বাড়াচ্ছে। এমনি গানটা দিয়ে রাখলো রাখলে কি রক্ষা করতে হয় তো ধাক্কা করে বড় বড় তো তাও কথা বলতেছে যে আমার তাড়াতাড়ি তোরা বাড়ি নি হাঁট বড় দাঁত তো বড় দাঁত আমার ছিদ্র হয়ে গেছে গাঞ্জা পুরো ঢুকে যাচ্ছে মানে কি ওখানে গামছা ঢুকে যাচ্ছে। এত ছিদ্র করে এত বড় ছিদ্র হয়ে তাও গেছে নাকি কথা বলছে যে বাড়ি চল বলছে আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল কে বলছে? কাকিমাকে জিজ্ঞেস করো কি বলছে কাকিমা? বলতে তাড়াতাড়ি আমার বাড়ি নিয়ে চল আমার হচ্ছে এখন কিছু হয়নি তোরা নিয়ে হাঁট হুম তা গাং পাড়াতে হতি তোমার এপার আসে তখন মারা গেছে তো আগে থাকতে হলে যদি ওই জায়গাটা তোমার কিছু মাটি টাটি দিয়ে রাখতো মাটি কি ধরে রাখতো তো শুবিয়ে রেখেছ তো শুবিয়ে রেখে আর রক্ত বেরিয়ে আর এখানে তো নরম জায়গা। যদি বসিয়ে রাখতো তাও অনেকটা তো বসে মাটি টাটি দিয়ে তিনজন তোমার লোক, চেপে তা রাখতো দুজন যদি একজন ধরে রাখে তার একজন বইয়ে তো আসতে পারবে না ওই বড় নদী পারিয়ে আসবে কি করে দুজন না বালি লোক বইয়ে তো আসতে হবে ওটা কোন জঙ্গলে ঘটনা ঘটেছে? তো ওই সব ওই মরিচ ঝাঁপি এখানে মরিচঝাপিতে। মরিচঝাপিতে অনেক প্রাণ বাঘের পেটে গেছে। মানে যখন ওই বাঘটা এত উৎপাত করলো তখন তোমার বছরে খালে 8টা-10টা মানে এই জায়গায় ঘাটের খালে সব করে ঘাটের খালে ওপারে ওপারে মানে এই ধারে কাছে আর কি। এই ধারে কাছে এই বছরে 8-10 জন করে খেয়েছে বাঘ। হ্যাঁ ওই একে বছর বিশাল উৎপাত হয়ে ওখানে কোনো বাঘের নাম আছে জানেন যে এই বাঘের এই নাম? না সেটা কি করে বলবো টাইগার অফিস থেকে এরকম নাম দেয়নি। নাম দেয় ওরা আবার ওই তোমার বাঘের গলা যখন বেল বাঁধায় না বেল বাঁধে ওরা নাম ছেড়ে দেয়। ধরে নিন বাঘ সবগুলোকে ধরলো, ধরার পর বাঘের গলায় এমন ভাবে যে একটা শব্দ যন্ত্র দেওয়া হলো যে বাঘ যখন আসবে বা বাঘ যখন হাঁটবে তখন আওয়াজটা যাতে হয়, তাহলে যারা মৎস্যজীবীরা আছে তারা জানতে পারবে। জানতে পারো যে আসছে এটা হলে খুব ভালো হয় না? আর একটা জিনিস, বর্ম মানে ধরে নিন আপনাদেরকে এমন পোশাক দেওয়া হলো যে পোশাকটায় পরে থাকবেন বাঘ কিন্তু আপনাদেরকে দাঁত বসাতে পারবে দাঁত না। বসাতে পারবে না। হ্যাঁ তাহলে এইগুলো কি মৎস্যজীবীরা আপনারা চান না? আগে তো দিত মুখে একটা মুখোশ দিত দিলি ও যদি দেখতে পাইতো যে ওই মুখোশটা পরা আছে ও ভাবতো যে আমার রূপর মুখি দেওয়া, সেই জন্যই ও আর অত আক্রমণ করতে আসতে হতো না। পেছনে একটা দেওয়া থাকবে সামনে একটা দেওয়া থাকবে ওই ওই মুখোশটা। এখন কিন্তু দেয় না তাতে অবশ্যই এখন দেয় না, এখন চাই যে বাঘ খাও। হ্যাঁ ওরা যা তোমার যায় যায় খাই খাও ওই তো আমরা তো কোনো খাদ্য দিচ্ছি না। হ্যাঁ ওরা তো খাতে দেবে না। ওই তো আমাদের তো ওই ছাড়াই আনতে যাবে বলে সবাই করে না জাতি দিয়ে আর এখন তো হচ্ছে কিনা রেস্ট্রিকশন আছে, যেটা জঙ্গলে যাওয়ার জন্য রুলস আছে, বাফার এরিয়া যেখানে মাছ ধরার জন্য সরকারি অনুমোদন দেওয়া হয়। ওরা তো সারা লাট সব বন্ধ করে রেখেছে। বন্ধ করে গেছে তাহলে লোকটা কোন যায় এখন যে এই জায়গায় মরিচঝাপি যাবে কটা লোক যাবে তুমি বল? মরিচঝাপিতে এখন এই পায় কাকসায় এখন কি খোলা? না সব বন্ধ তাই চুরি ঘুরি করে যাইতে হচ্ছে। কাকসাতে আপনারা চুরি করে যাচ্ছে? হ্যাঁ। তাহলে এই মরিচঝাপির কাকসা কিন্তু একটা ভয়ঙ্কর জঙ্গল। ওই তো কাঁকসার মুখে তো এই লোকজন সব আক্রমণ। এত প্রাণ যাচ্ছে এই কাকসার মুখে। হুম তাহলে দেখুন সরকার তো আপনাদেরকে বারণ করছে, ওখানে কোর এরিয়া করে দিয়েছে এবং আপনাদের বারণ করে দেওয়া আছে। তাহলে আপনারা যখন যাচ্ছেন সে দায়িত্ব তো আর সরকার নেবে না। সরকার নেওয়া তো খাবার দায়িত্বটা নেওয়া আমরা তাহলে যাবো না? আমাদের একটু কোনো কাজ দেবে দেখি কোনো কাজ তো দেবে না। আমাদের কোনো কাজ দেওয়া আমরা সেইভাবে গায়ে দিয়ে কাজ করে গরিব মানুষ তো খাবো। পেটে জ্বালা যাবেই। কাজ নেই তো আমরা কি আমাদের করি? এখানে কাজ করতে গেলে সব বাইরে যেতে হবে। আমাদের এখানে কোনো কাজ নেই, আমার জাত গেলে একদম তোমার বাইরে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ
তা আমরা কোন যাবো? আমার কোনো টাকা কারণ income উড়িষ্যায় থাকতো কাজে দেশে, যেতে হবে, তাহলে আমরা এই তাই করি ছাড়া খাতাম। তো আর আমাদের কোনো রাস্তা নেই। আমাদের কোনো কোনো রাস্তা একটা নেই, ইনকামের আমরা রাস্তা দিলে নেই, যাবো। কিছু নেই। তাহলে গরিব মানুষের পেটগুলো চলবে কি চলবে করে? কি করে? তারা ওই মরণ খেলায় যায়, মরণ হবে জেনেও পেটের জন্য যায়। পেটের জন্য সবাই তো যেতে হবে। তাহলে আপনি মৃত্যুকে হাতে নিয়ে আজকে সকালে গেছিলেন বিশ্বের অন্যতম রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে, আর এইভাবে আপনি নিজের পরিবারকে চালাবার জন্য, সন্তানদেরকে মানুষ করার জন্য, সংসারকে চালাবার জন্য আপনি বাঘের মুখে যাচ্ছেন। আচ্ছা, আপনি বাঘ কতবার দেখেছেন এই পর্যন্ত? ও অনেকবার দেখেছি, ও গোনা গেতাই। 50-60 বার। আমি একবার দেখেছি, ওই যাই তখন ওই বাগদা মিন হুম। ওই মারতে গিয়ে একবার দেখেছি বাঘ। ওপারে গিয়ে এপারে দেখেছেন? না, সে অনেক দূরে গেলাম, আচ্ছা, ভিতরের দিকে। ভিতরে? ভিতরে গিয়ে তাই তো সে কি করছিল তখন? শুয়েছিল তখন। শুয়েছিল, মানে বাইরে বেরিয়ে শুয়েছিল? না, ভিতরে শুয়েছিল, আর আমরা কানাতে জাল টানছি, ওরা কানাতে জাল টানতেছি। নদী তো আর ওরা কি মানুষের গন্ধ পায়? আমি শুনেছি। হ্যাঁ, মানুষের গন্ধ পায় তো, মানুষ গন্ধ ওরা আর ওই বাঘের গায়ে কি গন্ধ আছে কোনো? ও বাবা বাবা, কি পচা গন্ধ ওর গায়ে। ও আসলে তুমি বলবা যে এখানে কিছু না কিছু একটা আছে। কিছু একটা পচে গেছে। হ্যাঁ, ওর গায়ে বিশাল গন্ধ, অনেক ঘুরিতে তুমি বুঝতে পারো যে এখানে এই আছে। হাওয়া পিঠে থাকলে ওর গন্ধ আমরা একবার জাল বাতি গেছি, তাই শুধু মাটি সমান হয়ে গেছে, ও শুয়ে রয়েছে কিন্তু চোখ দুটো জ্বলতেছে। আমি লাইন মারতেছি, রাত্রি জাল বাচ্ছি ওপারে। রাত্রেও গেছেন হ্যাঁ, জঙ্গলে নেমে? রাত্রি নৌকার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল বাচ্ছি। আচ্ছা, ও শুধু চোখ দুটো জ্বালাচ্ছে, আর এরম হচ্ছে, আর লাইন মারছি, চোখ ঝুলতেছে। আমাদের ও লোক বলতে ছাগল মরা। আমি বলছি, না গো, এ বড় উশুই রিস তো কিনে মাটির তলায়, মানে পুরো দেওয়াটা নিচে লাভিয়ে দিয়েছে, দেওয়া দেখা যাচ্ছে না, কিন্তু মানে মানুষ মাথাটা যাতে বুঝতে দেখা না পারে। চোখ দুটো শুধু কাঁচের মতো, শুধু লাইন মারিয়ে রেখেলাম বলে আমাদের গায়ে ঝাঁপ দিতে পারিনি। ওই ওই বৌদি এরম দাঁড়িয়ে গেছে, আর আমার লোক হয়ে এরা। তাহলে এই তো প্রায় 10 ফুটের দূরত্ব। লাভ তুলি শুধু ওর চোখে আমরা লাইটে ধরে রাখিস বলে ও জাম মারতে পারছে না। দেখতে পাচ্ছে না, মানে আমাদের আর তখন দেখতে আলোটা থাকলে দেখতে পায় হ্যাঁ, না আলো থাকলে আলোর ধারে আসে না ওরা। দেখতে পায় না। আচ্ছা, আপনি যে বললেন যে বড় বাবু, মানে আপনারা বাঘকে কি বলেন? বড় বউ বলি। বড় বাবু সম্মান দিয়ে বলেন। সম্মান না বললে ওরা রাগ করবে না। হ্যাঁ। জঙ্গলে উঠে ওই ওই বাঘের গল্পটা করবে না জঙ্গলে। আমরা বলি বড় বউ, যদি দেখতে পাই তো বড় বাবু বড় আর বাবু ও দেখলি আমাকে আচ্ছা আন্তরতে ও সরিয়ে আসতে হয় যে ও যে সাইডে যায় আমরা সে সাইডে যাই না। সরিয়ে আসতে হবে, ওর ভয়। মানে ও যদি আমার পেছন লাগে, তাহলে আমার যত দূর তার যাই না কেন, আমার পাঁচও হাঁটতো। হুম। ও আমাকে আন্তরতে যদি ও আমাকে দেখতে পায় যে ওই লোকটা ওইদিক যাচ্ছে, কিন্তু আমার পায়ে ধরবে সেদিন, তোমরা দোন বাতেই পারবা না, হুম। সারাদিন পাশে পাশে হাঁটবে। ও শুধু দেখবে যে লোকটা কোন জায়গায় থামতেছে, কোন জায়গায় গেরাপি করছে, তোমার তারপরে ওই যদি টাইম মতন পায় তোমার হাতের মাথায় জামকে তুলে যাবে একদম। লৌকার তো তুলে নিয়ে যাবে, অনেকে তো লৌকার পাশে আচ্ছা, ও তখন তুলে নিয়ে হাঁটাতে। হুম। ও তোমার সময় নেবে না তো, এক জামে ওর কিচ্ছু না, ও তো বিড়েল, মানুষ ধরলি বিড়েল মনে করে, হুম। আর নিয়েই হাঁটাবে। মানুষ একদম সরু, তখন মানুষের গায়ে এমনি, ওর খাই তোর বল, আমার গায়ে কিচ্ছু নেই, সে আমার গায়ে শক্তি নেই। তা আমরা ওই মামা করতে করতে যাই, মা ভাষা। অনেক সময় আবার দেখা যায় লৌকাটা ডাকতেছে কেন, লৌকা আবার অনেক সময় ডাকে, উপরালাই ভরসা। তখন আমাকে সতর্ক হইতে হয় যে আমার কোনোটা বিপদ যেন আসছে সামনে, আমরা তখন তো সতর্ক হয়ে যাই। লৌকা অনেক সময় ডেকে দেয় হুম। যে লৌকা ডাকতেছে আমার বিপদ সামনে আসছে। লৌকা ডাকছে মানে? শব্দ হয়, লোক একটা শব্দ হয়। তোমার যে লৌকাটা আমরা চলি, সেই লৌকা ব্যাঙের মতন ডাকে, লৌকার মাথাতে ডাকতে ডাকতে পাছা ভাই বেরিয়ে যায়, শব্দ হয়, একটা আওয়াজ হয়। হ্যাঁ, ব্যাঙ যেন কাউ কুকুর ডাকে, ও লৌকাও ডাকে এরকম। মানে ওই বাঘ আসতে দেখলে হ্যাঁ, যে সামনে একটা কোনো বিপদ একটা বিপদ আসতেছে, তখন ও ওই ডাকতে জন্য থাকে। ও ডাকতি। তখন আমাদের সাবধান তোমরা তোমার বুঝতে পারো যদি ভালো, না পারলে তো এই বিপদ তোমার ধরবে। ধরবে। সবাই তো বুঝতে পারে না, হ্যাঁ, সবাই তো বুঝতে সবাই পারে তো না। বুঝতে পারে না বলে তো এই ক্ষতিটা হয়। হুম। ঠিক। আর যদি তোমার সাহসী লোক থাকলো তাহলে তুমি ফিরে এলে, আর না থাকলে তো তোমার নিয়ে হাঁটাতে। সাহস করে যদি সামনে তুমি থাকতে পারলে, তাহলে ফিরে তুমি বাড়ি আসবে। ভয় পেলে ধরবে। তুমি যদি খুব ভাবি, আমাদের ওই লোকটার ওই যে শরীর ফলে যে ছিল, যদি বেরিয়ে এসে যদি ওই বড়ুয়ারি লাঠি তো নিয়ে ওখানে গাড়ি নিতে থাকতো তো নিতে পারতো না, তা সেও ভয়তে ঢুকে গেছে শরীর ফলে, হুম। আর ও লোক দাঁড়িয়ে দিয়েছে।
লাভ দেপ্পা তুলে নিয়ে হাঁটা গেছে। হুম। মানে সময় নেই, ও আবার কেমন বাবুর মতন লৌকার পর উঠেছে, উঠে ও লোকের নিয়ে হাঁস চলে গেছে। সুন্দরবন নিয়ে চলে গেছে। ও তো নিজের তো যে ধরিস তা না, লৌকার পর তো হাঁটি এসে ধরি। ওরে বাবা আর রে। তারপর তোমার ইয়ে তো হলো হাঁটা দেবে, ওর অনেক সুযোগ ছিল। উনি মানে ওই নৌকার ভিতরে যে ইটা থাকে সেখানে ঢুকতে পারতো, কিন্তু ঢুকেনি না, মানে ভয়ে তো ওই হয় হয়ে না গেছে। যে পিছনে একটা লোক নিয়ে গেল, জলে পড়েছে, ও আর তো ও বুঝতে তো পারেনি। টুপি দেখে, ওই লোকের মাথা টুপি ছিল, টুপি জলে শুধু হাতে দিয়েছে ওই লোকের ধরার জন্য, কিন্তু টুপি ভেসে চলে যাচ্ছে, আর টুপি টেনে উঠে গেছে। আর সে লোক ডুব মারে নৌকা তলায় গিয়ে দাঁড়িয়ে দিয়েছে। ওই টুপি ভাসছিল, তার লোক খুঁজছিল বাঘ। হ্যাঁ, ওই দুই হাতে দাঁড়িয়ে এরকম করতেছে, টুপি তো হাতে পাইনি, যার পর টুপিটা পাইয়েছে লোক পাইনি, টুপিটা তুলে দিব্য উপরে উঠেছে। বাঘটা হ্যাঁ, উপরে উঠে দেখে লোক তো নেই, তারপর দেখে এই লোক দাঁড়িয়ে আছে, এই লৌকার পরে জাম গেছে, ধাপ ধাপ তখন আপনার স্বামী নৌকার উপরে ছিল, আপনার স্বামীকে তখন বাঘ তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে। তখন তুলে নিতে। কিন্তু তার আগে জলে অনেকক্ষণ ও চেষ্টা বাঘ করেছে। তাহলে জলের ভেতর থেকেও তুলে নিয়ে যায়। হ্যাঁ, ও তো মাছের মতন হাত চাপা করে নিচে লেবে এই এই দুই পা দেয়, এই লোক এরকম ধরে রাখবা, দুই পা দিয়ে চেষ্টা করবে। হুম। আমাদের সামনে একটা লোকের আক্রমণ করলো, হ্যাঁ। আমরা দোন বাই এসে ওই মুকুট দেওয়ার সাথে ওই কাঁকড়া বানতেছি, আর ওর সামনে জাম দিয়ে উঠেছে, মানে একটুখানি জায়গার খান এসে জাম দিয়েছে, কিন্তু ওই লোকের ধাক্কা লাগে ও জলে পড়ে গেছে। তাই লোকের এ ধার দেখবার উঠতেছে, ও ধার দেখবার উঠতেছে, মানে ওর হাত তাড়াচ্ছে শুধু, মানে ওকে ধরবে কি ধরবে কি করে, কিন্তু ওর ডুমারে অনেক দূরেই চলে গেছে। আর ওর একটা ভাই ছিল, একটা ছোট লাঠি দিয়ে শুধু বড় হচ্ছে নৌকায়, যার ফলে নৌকায় উঠতে আনে। বড় ভাইটা পেছন দিকতে উঠে সরবার উঠেছে, সরবার উঠে লগিতে বাড়িয়ে তারপর ওর ভাই ফিরিয়ে বাড়ি ছিল। হ্যাঁ, ওর গায়ে হয়তো মারতে পারিনি, তোর ডুমারে অনেক দূরে চলে গেছে। আর শুধু এধার আর শুধু এদিকে খুঁজছে। হ্যাঁ, লোকের এধার যাচ্ছে ওধার যাচ্ছে, কিন্তু ও ধরতেই পারতে না, ও তো ডুমারে বেরিয়ে গেছে। যদি নৌকা দূরে থাকতো ও ধরতে নিত। ধরে নিত। কিন্তু ও তো হাত চাপা করতো জলের তলায় ও ধরার জন্য। সে কোথায় গেল? আচ্ছা, ওনার বাড়িটা কোথায়? কার এই যে ঘটনাটা বললেন এটা 10 নম্বরে। 10 নম্বরে না? আচ্ছা আচ্ছা। আর প্রথমেই এরা দেখতে পেয়েছিল তখন বাঘকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, মানে ও নৌকার পর উঠেছে, তো ওই নৌকায় ওই একটা ধাক্কা পাইয়া ও লোক পুড়ে গেছে জলে, পুড়ির পর ও ডুব মারি বেরিয়ে গিয়ে। আর দুজন ছিল, তারাই বড়ি বাড়ি ফিরে ছাড়িয়েছে। আর যদি ডুব না মারতো তাহলে ধরে নিত। হ্যাঁ, ও তো নৌকা ধরতো, যদি নৌকা ধরে থাকতো ও তুলে নিয়ে হাঁটা দিত, কিন্তু ও বুদ্ধি করে নৌকা ছাড়িতে হাঁটা দিছে। আর ও নৌকার এধার ওধার শুধু পাক খাচ্ছে, আর ওর হাতে উড়ছে, মানে হাতে ধরার জন্য চেষ্টা করেছে খুব, কিন্তু পারেনি। আর সে ফিরে তোমার বাড়ি গেছে। বেশি গেছে। হ্যাঁ, তাই লাস্টে বললো আমার ভাই যদি না থাকতো আমার আজকের বাড়ি আসা হয়েছিল না। ওই যে লাঠি দিয়ে নৌকাটা বড় বাড়ি করেছে, ও ভাইতে ঝাম করে দাম যাওয়া জঙ্গল উঠে গিয়ে। তো তো ছোট জায়গা দেবো, জাল পাতবি বলে বসিয়ে লগিটা ধরে বসিয়ে আর জাম দেবো গাছ। কি অবস্থা, ও জঙ্গলে বিশাল ইয়ে, বিশাল ভয়। সাপের ভয় আছে, হুম। সাপ, কুমির, কামড়, সব রকম দিয়ে তোমার মাছ কাঁকড়া ধরে। ভূতের কবলে কখনো পড়েছেন? হুম হুম। হুম, ধুলো বাতাস আসছে জলে, নৌকা ডুবিয়ে দেওয়ার মতন করতে এরকম করে জল পাকাতে কত উপরে উঠেছে, উঠে নৌকার গা দেবাই হাঁটা দিয়েছে। তখন আমরা শুধু মাঠ ডাকতে, মা গো মা, আমরা হচ্ছে তুমি ওদিক সরিয়ে নিয়ে যাও, ওদিক সরিয়ে নিয়ে এরকম করতিস। আর তখন ও জল নিয়ে এরকম করে ঢেউ উঠতে যায়, কোনো হাওয়া না বাতাস না, হঠাৎ তোমার ওই ধুলো বাতাস উড়ে যাচ্ছে, জল এখন কত দূরে তুলে তারপরে জঙ্গল ভাঙতে ভাঙতে নেমে বেরিয়ে যাচ্ছে। হুম। তো অনেক লোক তো আক্রমণ হয় বা জঙ্গলে, তো সেসব লোকগুলো যাবে কোথায়? আর ওই যারা ওইসব ওই জন্য করে তো জঙ্গলে, ওই- তারাই ওইসব বেশি ইয়ে করে। ওষুধ খাচ্ছি। তাহলে সুন্দরবনের জঙ্গল জীবন এক ভয়ঙ্কর জীবন, জীবন মৃত্যু ও লড়াই করে চলতে। লড়াই করেই সংগ্রাম করতে হয়। হ্যাঁ, কাজ নিয়ে যে আমরা এই কাজটা করি, আমরা যে জীবনে দুটো আয় করে খাবো, সেই কাজটা তো আমাদের তো নেই, জঙ্গল ছাড়া তো উপায় নেই আমাদের। হুম। তাহলে আপনার অনেক অভিজ্ঞতা, জঙ্গলে আপনি যান যায় হ্যাঁ, এবং জঙ্গলে আপনি মাছ কাঁকড়া ধরে জীবনযাপন করছেন। ফোন তো নিয়ে গেল তো। আপনি সত্যি এক সংগ্রামশীল মহিলা, আমরা দুজনে যাই। মা বললে চলে, যা সন্তানদের মানুষ করেছেন এবং আপনি এই সংগ্রাম জারি রেখেছেন আজও পর্যন্ত, ভবিষ্যতের জন্য কিছু জোগাড় করে রাখতে চাইছেন এবং কষ্ট করেই সংসার চালাচ্ছেন। আর বন্ধুরা, আপনি এই অসহায় বাঘ আক্রমণের বিধবার যে ভিডিও জানতে পারলেন,
বিশেষ করে আমরা এই সমস্ত পরিবারের পাশে থাকি, এবং আপনারা যদি ব্যক্তিগত রূপে এনাদেরকে সাহায্য করেন, আমরা ভিডিও ডেসক্রিপশানে ব্যাংক ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আপনারা সরাসরি কথা বলতে পারেন এবং সরাসরি আপনারা এনাদের অ্যাকাউন্টে পাঠাতে পারবেন যেমন যেটুকু পারেন, এবং আমরাও সাথে আছি। সঙ্গে থাকুন, সাথে থাকুন।